বিশ্বের সবচেয়ে বিপন্ন জাতিগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে যে দেশটি বারবার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে, সেই বাংলাদেশ আবারও আন্তর্জাতিক স্বীকৃতি পেল। 24শে আগস্ট যুক্তরাষ্ট্র সরকার প্রকাশিত এক প্রেস বিবৃতিতে বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেছে। বিবৃতিতে উঠে এসেছে না বলা অনেক কাহিনীর প্রতিধ্বনি, যেখানে একজন মানুষ, একটি নেতৃত্ব, একটি মানবিক দৃষ্টিভঙ্গি জাতিকে উৎসাহিত করেছে সহানুভূতির পথে এগোতে। এই নেতৃত্বের নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি শুধু শান্তিতে নোবেল জয়ী নয়, বরং মানবতার শান্তির এক অদম্য দূত। সমাজ ব্যবসার প্রবক্তা ইউনূসের দৃষ্টিভঙ্গি ছিল সংকটকে সম্ভাবনায় রূপান্তর করা। তার দর্শনের বাস্তব প্রতিফলন দেখা গেছে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের ভূমিকার মধ্যেও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইউনূস বারবার বলেছেন, মানবিকতা কখনো সীমান্ত মানে না। মানুষ যখন বিপন্ন, তখন তাদের পাশে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। তার এই কথার বাস্তবতায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপকে দৃষ্টান্তমূলক আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস টমি পিগট বলেন, সহিংসতা ও বাস্তুচ্যুত শিকার মিয়ানমারের রোহিঙ্গা ও অন্যান্য জনগণের পাশে দাঁড়ানোই আমরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। এই বিবৃতিতে যেমন উঠে এসেছে বাংলাদেশের মানবিক সাফল্যের প্রশংসা, তেমনই মনে করিয়ে দেয় এটাই সময় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার। এই সংকট শুধু একটি দেশের নয়, এটি সমগ্র মানবতার। আর সেই মানবতার কণ্ঠস্বর হয়ে যিনি বারবার বিশ্বমঞ্চে বলিষ্ঠ উচ্চারণ করেছেন, তিনি হচ্ছেন ডক্টর ইউনূস, বাংলাদেশের মানবিক সত্তার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। যখন গোটা বিশ্ব অনিশ্চয়তায়, তখন বাংলাদেশ দেখিয়েছে সহিংসতা শুধু কূটনৈতিক নীতিতে নয়, মানবিক সিদ্ধান্তেও নিহিত। ইউনূসের মতো চিন্তকরা মনে করিয়ে দেয়, মানবিকতা কখনো বোঝাপড়ায় নয়, বরং তা একটিমাত্র সিদ্ধান্ত, পাশে দাঁড়ানোর। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।